স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। 2025-26 অর্থ বছরে ব্যয় বরাদ্দের প্রস্তাব নিয়ে আজ বিধানসভায় আলোচনা শুরু হয়েছে। ভারত ভুটান যৌথ নদী কমিশন গঠন এবং চা পর্যটনের মানোন্নয়নে জমি ব্যবহার নীতি নিয়ে শাসক বিরোধী তরজায় আজ উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। বিরোধী দলনেতা সহ বিধায়কদের সাসপেনশন প্রত্যাহারের জন্য বিজেপি রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছে। খাদ্যশস্যে ভর্তুকি বাবদ রাজ্যকে 7,500 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। কলকাতার ট্যাংরা থানা এলাকায় একই পরিবারের 3 জনের মৃত্যু এবং অন্য 3 জনের পথ দুর্ঘটনায় আহত হওয়া নিয়ে রহস্য দানা বেঁধেছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের 129তম কলকাতা প্রত্যাবর্তন দিবস উদযাপিত হচ্ছে। আসছি বিস্তারিত সংবাদে। 2025-26 অর্থবর্ষে ব্যয় বরাদ্দের প্রস্তাব নিয়ে আজ বিধানসভায় আলোচনা শুরু হয়েছে। সরকার ও বিরোধী পক্ষের সদস্যরা পরিসংখ্যান ও তথ্য সামনে রেখে আলোচনায় অংশ নিয়েছেন। তৃণমূল কংগ্রেসের বিধায়কদের বক্তব্যে কেন্দ্রীয় অসহযোগিতা সত্ত্বেও রাজ্যের আর্থসামাজিক বিকাশের চিত্র উঠে আসে। অন্যদিকে বিজেপি সদস্যরা অভিযোগ করেছেন যে রাজস্ব আদায়, মাথাপিছু আয় এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে সরকার বিভ্রান্তি তৈরি করেছে। তৃণমূল কংগ্রেসের দেবব্রত মজুমদার বলেন, রাজ্যের বাজেট গরিব মানুষের স্বার্থ রক্ষা করবে, অথচ কেন্দ্রীয় সরকারের পেশ করা বাজেট দেশের মাত্র 1% মানুষের কথা মাথায় রেখে তৈরি। এদিন বাজেট নিয়ে আলোচনার সূত্রপাত করেন বিজেপি বিধায়ক ডক্টর অশোক লাহিড়ী। উৎপাদন বাড়াতে যে মূলধনী ব্যয় প্রয়োজন তার তুলনায় অনেক কম বলে তিনি অভিযোগ করেছেন। দেউচা পাঁচামিতে কয়লা খনি, তাজপুরের গভীর সমুদ্র বন্দর নিয়ে সরকারের দাবিতে সংশয় প্রকাশ করেন অশোকবাবু। উত্তরবঙ্গের প্লাবনজনিত সমস্যা নিরসনে ভারত ভুটান যৌথ নদী কমিশন গঠন নিয়ে আজ ফের বিধানসভায় শাসক ও বিরোধী সদস্যদের মধ্যে চাপানুতো শুরু হয়। আলিপুরদুয়ারের তৃণমূল কংগ্রেস বিধায়ক সুমন কাঞ্জিলাল নদী কমিশন গঠনের আশু প্রয়োজনের কথা তুলে ধরেন। সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া বলেন, ভুটানের 76টি নদীর জলে উত্তরবঙ্গে বন্যার সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ নেয়নি। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে একটি সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর প্রস্তাব দিলেও বিজেপি পরিষদীয় দল তাতে উৎসাহ দেখায়নি। এর পাল্টা জবাবে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বলেন, বিরোধী দলনেতা বিষয়টিতে ভালোভাবে কথা বলতে পারতেন, অথচ তাঁকেই অনৈতিকভাবে সাসপেন্ড করা হয়েছে। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের স্বার্থ রক্ষায় বিরোধীরা কি ভূমিকা নিচ্ছেন মানুষ তা দেখছে। এর আগে চা পর্যটনের মানোন্নয়নে চা বাগানের 30% জমি ব্যবহারের নীতি নিয়ে বিধানসভায় আজ বিজেপির আনা মুলতবি প্রস্তাবকে কেন্দ্র করে প্রথমার্ধের অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামার আনা এই সংক্রান্ত মুলতবি প্রস্তাবের উপর আলোচনার দাবি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় খারিজ করে দিলে বিজেপি সদস্যরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে তাঁরা স্লোগান দিতে দিতে অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন। রাজ্যে বর্তমানে 70,000-এর বেশি ষাটোর্ধ্ব কৃষক 1,000 টাকা মাসিক ভাতা পাচ্ছেন বলে বিভাগীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ বিজেপি বিধায়ক নরহরি মাহাতোর প্রশ্নের উত্তরে তিনি জানান, 2024 সালের 31শে মার্চ পর্যন্ত রাজ্যে মোট কৃষি পেনশন প্রাপকের সংখ্যা 70,772 জন। রাজ্যে যারা আবেদন করেও কৃষি পেনশন পাচ্ছেন না তারা সরাসরি সরকারকে জানালে ব্যবস্থা নেওয়া হবে বলেও শোভনবাবু জানান। পশ্চিম মেদিনীপুরের 3টি ব্লক চন্দ্রকোনা 1 ও 2 এবং কেশপুরকে ঘাটাল মাস্টার প্ল্যানের আওতায় আনা হয়েছে। বর্তমানে ঘাটাল পুরসভা, ঘাটাল গ্রামীণ, দাসপুর 1 ও 2, ডেবরা, পাঁশকুড়া পশ্চিম, তমলুক 1 ও পাঁশকুড়া পুরসভা ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে রয়েছে। বিধানসভায় সেচমন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া একথা জানিয়ে বলেন, এর জন্য রাজ্য বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকার এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি বাজার দর থেকে বেশি দামে অধিগ্রহণ করতে প্রস্তুত। মহাকুম্ভ সম্পর্কে বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে বিজেপি আজ বিক্ষোভ দেখিয়েছে। দলের উত্তর কলকাতা সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভে নেতৃত্ব দেন রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। তিনি বলেন, সংখ্যালঘু তোষণ এবং ভোটের সুবিধা পেতে মুখ্যমন্ত্রী মহাকুম্ভ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন। ওনার ভোট ব্যাংক মুসলিম ভোট ব্যাংকে অ্যাপিস করেছেন। হিন্দুদের কালচার, হিন্দুদের সংস্কৃতিকে যদি গালি দেন তাহলে উনি ভাবেন মুসলিম যারা উগ্র মানসিকতার আছে, যারা জামাতের সাপোর্টার, তারা সাপোর্ট করবে মুখ্যমন্ত্রীকে, এবং সেটা তিনি করান। এই জামাতের লোকেদেরকে ভোটের সময় আনিয়ে সীমান্তবর্তী এলাকায় কাজ করান, বলেন যে বিজেপিকে একটু ভোট নয়, সিপিএম কে একটু ভোট নয়, সব ভোট তৃণমূলে, মুখ্যমন্ত্রী করান। চিঠি দিয়েছেন বলে বিজেপি রাজ্য সভাপতি জানান। বিধানসভার রেকর্ড থেকে ওই মন্তব্য যাতে বাদ দেওয়া যায় শ্রী মজুমদার সে আর্জিও জানিয়েছেন। পাশাপাশি বিরোধী দল নেতা সহ বিজেপি বিধায়কদের সাসপেনশন প্রত্যাহারের জন্য দল রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছে।
বিধানসভায় গতকাল এক নজিরবিহীন ঘটনা ঘটেছে বলে কংগ্রেস কটাক্ষ করেছে। দলের মুখপাত্র সৌম্য আইচ রায় আজ বলেন, রাজ্যের 11 কোটি মানুষের রুটি রুজি নিয়ে কোনো আলোচনা বিধানসভায় হয়নি। বিধানসভায় তৃণমূল বিজেপি তরজাকে কটাক্ষ করেছেন বরিষ্ঠ কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীও। বিজেপিকে নিয়ে এলো বাংলায় মমতা ব্যানার্জি লাল কার্পেটে তাদেরকে আতিথ্য বরণ করে। আজকে এই বিজেপি আর মমতা ব্যানার্জি অর্থাৎ মোদী আর দিদির এই লড়াইটাই লাভ হবে একদিকে দিদির, লাভ হবে একদিকে মোদীর। তৃণমূল কংগ্রেস জঙ্গি যোগের অভিযোগ নিয়ে বিজেপির অভিযোগ খারিজ করেছে। আজ এক সাংবাদিক সম্মেলনে দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, এই অভিযোগের সপক্ষে প্রমাণ দিতে না পারলে বিজেপিকে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি আজ বিধানসভার বাইরে বিক্ষোভ দেখায়। পুলিশ প্রিজন ভ্যানে তাদের সরিয়ে নিয়ে যায়। অন্যদিকে রাজ্যের শূন্য পদের স্বচ্ছতার সঙ্গে দ্রুত নিয়োগ, রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ফি নিয়ন্ত্রণ সহ একাধিক দাবিতে পশ্চিমবঙ্গ প্রদেশ ছাত্র পরিষদ আজ বিধানসভা অভিযানের ডাক দেয়। মিছিল রানী রাসমণি অ্যাভিনিউতে পৌঁছলে পুলিশ ব্যারিকেড করে তাদের আটকে দেয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। এক দেশ এক নির্বাচন বাস্তবায়িত হলে প্রশাসনের কর্মদক্ষতা বাড়বে, সময় বাঁচবে এবং বিপুল অর্থ সাশ্রয়ী হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন প্রসাদ। তিনি আজ হাওড়ার IIST শিবপুরে একটি অনুষ্ঠানে যোগ দেন। শ্রী প্রসাদ বলেন, লোকসভা ও বিধানসভা ভোটে বহু সরকারি কর্মীকে কাজে লাগানো হয়, এর প্রভাব পড়ে সরকারি কাজে। Is so disruptive in terms of governance that all the time and when there are elections, the political parties, their leadership, whatever post they have to leave all that they are doing and go to the people. कितना नुकसान होता है देश का, ये आपको जानने की जरूरत है। एक तो ये मॉडल कोड ऑफ कंडक्ट, आचार संहिता जिसे कहते हैं, ये जब जब लगती है हर दूसरे दिन लग जाती है। कभी लोकसभा के इलेक्शन के लिए, कभी विधानसभा के इलेक्शन के लिए, कभी नगर पालिका के इलेक्शन के लिए, कभी गांव के प्रधानी के इलेक्शन के लिए। কেন্দ্রীয় সরকার খাদ্যশস্যে ভর্তুকি বাবদ রাজ্যে প্রাপ্য বকেয়ার একাংশ মিটিয়ে দিয়েছে। খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে 2023-24 আর্থিক বছর থেকে এই খাতে কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ ছিল। এ বাবদ বকেয়া মোট 12,714 কোটি টাকা দাবি করে রাজ্য সরকার একাধিকবার কেন্দ্রের কাছে দরবার করে। অবশেষে কেন্দ্রের তরফে 2 দফায় এই খাতে প্রায় 7,500 কোটি টাকা ছাড়া হয়েছে। কয়লা খনি নিলাম সহ বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে তথ্য প্রদানের জন্য কয়লা মন্ত্রক আজ কলকাতায় এক রোড শোর আয়োজন করে। অনুষ্ঠানে মন্ত্রকের সচিব বিক্রম দেব দত্ত জানান, ভারতের কয়লা সম্পদের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে মন্ত্রক সচেষ্ট। কলকাতার ট্যাংরা থানা এলাকায় একই পরিবারের 3 জনের মৃত্যু এবং অন্য 3 জনের পথ দুর্ঘটনায় আহত হওয়া নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। আজ সকালে অভিষিক্তা মোড়ের কাছে একটি গাড়ি দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সেখান থেকে প্রণয় ও প্রসূন দে নামে 2 ভাই এবং এক নাবালককে উদ্ধার করে। 2 ভাইয়ের চামড়ার ব্যবসা। তাদের কাছ থেকে জানা যায় ট্যাংরার বাড়িতে আরো 3 জন মৃত অবস্থায় পড়ে রয়েছে। এরপরই পুলিশের বিশাল বাহিনী ওই বাড়িতে গিয়ে 2 গৃহবধূ রোমিও সুদেশনা দে এবং এক নাবালিকার দেহ উদ্ধার করে। ফরেনসিক টিম এবং পুলিশ কুকুর এনে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে কয়েকদিন ধরে ব্যবসা ভালো চলছিল না, আর্থিক সংকটের কারণেই এই ঘটনা বলে মনে করা হচ্ছে। কলকাতার রিজেন্ট পার্কের মুর অ্যাভিনিউতে ডাকাতির অভিযোগকারিণী মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় 2 মুখোশধারী দুষ্কৃতী গলায় ছুরি ঠেকিয়ে সোনার গয়না লুট করে নিয়ে যায় বলে সোনালী বিশ্বাস নামে ওই গৃহবধূ থানায় অভিযোগ দায়ের করেন। তদন্ত নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি মহিলার বয়ানও অসঙ্গতি মেলে। পরে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের পর পাকড়াও করা হয়েছে তাঁর এক আত্মীয় রাজা নাগকেও। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আজ পুরুলিয়া শহরের বেশ কয়েকটি স্কুল পরিদর্শন করেন। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। এদিকে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে পেটের ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুরুলিয়া জেলার বরগড়িয়া জামতরিয়া অঞ্চলে আজ পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় এক মাধ্যমিক পরীক্ষার্থী আহত হন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ স্বামী বিবেকানন্দের 129তম ঐতিহাসিক কলকাতা প্রত্যাবর্তন দিবস উদযাপিত হচ্ছে। রামকৃষ্ণ মঠ, আলমবাজার, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচারের যৌথ উদ্যোগে ও পূর্ব রেলের শিয়ালদা শাখা সহযোগিতার দিনটির স্মরণে বজবজ থেকে একটি সুসজ্জিত স্পেশাল ট্রেন আজ বেলা 12টার কিছু পরে শিয়ালদা স্টেশনে পৌঁছয়। পরে শিয়ালদা স্টেশন থেকে বাদ্যযন্ত্র সহকারে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। 2025-26 অর্থবর্ষে ব্যয় বরাদ্দের প্রস্তাব নিয়ে আজ বিধানসভায় আলোচনা শুরু হয়েছে। বিরোধী দলনেতা সহ বিধায়কদের সাসপেনশন প্রত্যাহারের জন্য বিজেপি রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর শুনুন 8টা 10 মিনিটে খেলার খবর।